আসসালামু আলাইকুম। সো আপনাদের আজ শেয়ার করব রমজান মাসের ইফতারের সময়সূচি, তারাবি নামাজের সময়সূচি, সেহরির সময়সূচি। দেন আপনার হাতে স্মার্টফোন থাকলে দেন আপনি আপনার হাতে স্মার্টফোন দিয়ে আপনি সময়গুলো কালেক্ট করে দেখতে পারবেন। ঠিক আছে, আপনার ইফতারের সময়সূচি, জোহরের নামাজের সময়সূচি, মাগরিবের নামাজের সময়সূচি, তারাবি নামাজের সময়সূচি এবং কি সেহরির সময়সূচি। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কী করবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের হাতে একটা স্মার্টফোন থাকলে আপনি রিয়েল টাইমে আপনি একদম ইফতারের সময়সূচি একদম একদম সঠিক টাইমে আপনি খেতে পারবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে শেয়ার করবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি ফার্স্টে বই আপনি আপনার ফোনের প্লে স্টোরে নামে যে অপশনটা আছে, জাস্ট আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে আসার পর আপনি এই জায়গায় সার্চ করবেন যে মুসলিম ডে নামে। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখেন এই জায়গায় কী করবেন, আপনি মুসলিম ডে নামে একটা অ্যাপ্লিকেশন আছে, জাস্ট আপনি মুসলিম ডে নামে একটা অ্যাপ্লিকেশন আপনি সার্চ করে দিবেন এই জায়গা থেকে। ঠিক আছে, আপনি মুসলিম ডে নামে একটা অ্যাপ্লিকেশন সার্চ করবেন জাস্ট প্লে স্টোরে। সো প্লে স্টোরে মুসলিম ডে নামে অ্যাপ্লিকেশন সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখেন জাস্ট এরকম নামে একটা ইন্টারফেস ওপেন হবে, এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখেন আমি অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিয়েছি, জাস্ট 1 মিনিট ওয়েট করেন। সো ডিয়ার ফ্রেন্ডস, দেখেন এই অ্যাপটি কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। এখন আমি এই অ্যাপটি ওপেন করে দিব। ঠিক আছে, আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি A to Z সম্পূর্ণ কিছু পেয়ে যাবেন। সো দেখেন, আপনি যদি এই জায়গায় ফার্স্ট অফ অল এই জায়গায় লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং কি আপনি যে দেশে থাকেন জাস্ট ওই দেশটা জায়গায় সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন যে আপনার যে জেলাটা আছে, জাস্ট আপনি আপনার জেলাটা এই জায়গায় সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আপনি কোন জেলা আপনার জাস্ট এই জেলাটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, সব জেলায় কিন্তু 64 জেলার ভিতরে কিন্তু সব জেলায় সেহরি এবং কি ইফতারের টাইম এক হয় না, জাস্ট 2 থেকে 3 মিনিট এদিক সেদিক হতে পারে। ঠিক আছে, জাস্ট আপনি আপনার এই জেলাটা এই জায়গায় সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করার পর আপনি কিন্তু সেভে ক্লিক করে দেবেন। তো দেখেন এই জায়গায় কিন্তু দুইটা অপশন আছে, জাস্ট হানাফি আর হানাফিয়া মালিক। এই জায়গায় কিন্তু দুইটা অপশন আছে, জাস্ট আপনি এটা আপনার মন মতো একটা অপশন সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো সিলেক্ট করার পর এই জায়গায় কী করবেন, আপনি এই জায়গায় কিন্তু পারমিশন দিন, এই জায়গায় কিন্তু পারমিশনটা দিয়ে দেবেন। ঠিক আছে, পারমিশনটা দেওয়ার পর একটু ওয়েট করবেন। পারমিশন দেওয়ার পর আপনি এই জায়গায় কিন্তু অ্যালাউ করে দেবেন। সো দেখেন অ্যালাউ করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। জাস্ট দেখেন এই জায়গায় কিন্তু সালাতের সব কিছু A to Z দেওয়া আছে। জাস্ট দেখেন ফজর, জোহর, আসর, মাগরিব। সো এই জায়গায় কিন্তু সব রকমের একটা নামাজের সময়সূচি এই জায়গায় কিন্তু তারা একদমই শো করে দিয়েছে। সো দেখেন এই জায়গায় কিন্তু নামাজের সময়সূচিটা এই জায়গায় তারা কিন্তু শো করে দিয়েছে কোন নামাজ কোন টাইমে শুরু হবে। ঠিক আছে, আর আপনি যে জেলায় থাকেন জাস্ট ওই জেলায় সূর্য উদয় এবং কি সূর্য অস্ত। সো এখানে কিন্তু তারা সেটাও সিলেক্ট করে দিয়েছে, আপনি যদি লক্ষ্য করে দেখতে পাবেন। ঠিক আছে, সো আপনি যদি ক্যালেন্ডারের উপর ক্লিক করেন, জাস্ট ক্যালেন্ডারের উপর ক্লিক করলে এই জায়গায় কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখতে পারেন এই জায়গা থেকে নামাজের সময়সূচি এবং কি ইফতারের এবং কি সেহরির সময়সূচিগুলো আপনি এই জায়গাতে দেখতে পারবেন। ঠিক আছে, সো তারপরে যদি আপনি কোরআনের উপর ক্লিক করেন, জাস্ট কোরআনের উপর ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন কিন্তু অনেক সূরা দেওয়া আছে। জাস্ট এই সূরাগুলো আপনি কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন এবং কি আপনি এখান থেকে শুনতেও পারেন। ঠিক আছে, সো ডিয়ার ফ্রেন্ডস, দেখেন এই জায়গাতে এই সূরাগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং কি এই জায়গা থেকে আপনি শুনতে পারেন। জাস্ট দেখেন, সো এখানে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। তারপরে দেখবেন আপনি এই জায়গায় কিন্তু দোয়া নামে একটা অপশন আছে, জাস্ট আপনি দোয়ার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো এই জায়গায় যদি আপনি দোয়ার উপর ক্লিক করে দেন, তারপর দেখতে পারবেন এই জায়গায় সালাত নামাজ এবং কি আজানের পর দোয়া। সো এখানে দেখেন সকল রকমের কিন্তু দোয়া আছে, কোন সময় কোন দোয়া ব্যবহার করা লাগে, জাস্ট আপনি এই দোয়াগুলো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, তারপর যদি আপনি এই জায়গায় করেন দৈনন্দিন জীবন, জাস্ট এখানে কিন্তু আপনি দৈনন্দিন জীবনের A to Z আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এই জায়গায় যদি আপনি সাওমের উপর ক্লিক করেন, জাস্ট সাওমের যে এইগুলো আছে, জাস্ট আপনি কিন্তু এই সাওমের তিনটা অপশন আছে, জাস্ট আপনি এই সাওমের অপশনগুলো দেখতে পারবেন। এবং কি কোরআন থেকে দেখেন, এখানে কোরআন থেকে জাস্ট এইগুলো আয়াতগুলো আপনি এখান থেকে A to Z লক্ষ্য করে দেখতে পারবেন, এখান থেকে সকল কিছু দেওয়া আছে। ঠিক আছে, তারপর যদি আপনি এই জায়গায় মেনুর উপর ক্লিক করেন, এখানে কিন্তু অনেক আছে, জাস্ট এখানে কোনো প্রয়োজন নেই। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে দেখেন এইভাবে কিন্তু আপনি আপনার এইগুলা কালেক্ট করতে পারেন। আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনার ফোনের ওয়ালপেপারের উপর আপনার জাস্ট ওইটা থাকবে। ঠিক আছে, এই যে মুসলিম ডে যে এইটা আছে, জাস্ট আপনি আপনার ফোনের ওয়ালপেপারের উপর কীভাবে নিয়ে আসবেন, জাস্ট আপনি ফোনের এরকম স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। জাস্ট এরকম কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে, জাস্ট এই ইন্টারফেসের উপর আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে,
সো এন্টার প্রবেশের উপর ক্লিক করার পরে আপনি এই জায়গায় সার্চ বাটন আছে, জাস্ট আপনি এই জায়গায় সার্চ বাটনের উপর ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপর ক্লিক করবেন, আপনি মুসলিম ডে নামে একটা অ্যাপ আছে, জাস্ট আপনি এটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আপনি আপনার ফোনের অ্যাড আর কি অ্যাড করে রাখতে পারবেন আপনার ফোনের ইয়ের উপরে। সো দেখেন এটা কিন্তু আমি অ্যাড করে দিলাম জাস্ট। সো দেখেন এটা কিন্তু আমি আমার ফোনের ওয়ালপেপারের উপর আমি এটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন এখান থেকে কিন্তু আমি সমস্ত কিছু দেখতে পারবো। ঠিক আছে, সো দেখেন এই জায়গায় ক্লিক করি, জাস্ট একটু জেড আইসা বলবে। ঠিক আছে, সো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয়, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নিত্য নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, রমজান মুবারক।